হলে সেই প্রতিষ্ঠান বা সেই জিনিসটা সম্পর্কে আগে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কেননা আপনার পছন্দের উপর নির্ভর করবে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি বলি, আমি যখন বাজারে যাই, অনেক বাজার করব, অনেক বাজার করার সময় দেখা যাচ্ছে যে ওর মধ্যে কাঁচামরিচের একটা আইটেম আছে, আর উপর অল এভরিথিং সব কিনেছি, কিন্তু কাঁচামরিচটাও আমি যখন কিনবো তখন আমি কাঁচামরিচ তো ওই ব্যক্তির কাছে কাঁচামরিচ বিভিন্ন রকম আছে না, লাল অর্ধেক লাল দেখা যাচ্ছে, অর্ধেক কাঁচা অর্ধেক পোষা, অর্ধেক আবার দেখা যাচ্ছে কোনো কোনো কালা কুচকুচে খুব সুন্দর আছে না। তো বিভিন্ন জনের কাছে আমি যে জায়গায় বাজার করতেছি ওই জায়গায় যে কাঁচামরিচ আছে আমি দেখতেছি যে অর্ধেক পোষা আর অর্ধেক লাল এইরকম একটা কাঁচামরিচ, আমি কি ওইটা নেবো? কেন, আমার তো বাড়িতে লিস্ট করে দিয়েছে যে কাঁচামরিচ হাফ কেজি কিনবে, আমি কাঁচামরিচই কিনেছি, দোকানদারকে জিজ্ঞেস করেছি, তো আমিও চিনি জানি যে এটা কাঁচামরিচ, দোকানদারে বলতেছি যে কাঁচামরিচ দাম, কিন্তু ওনার কাছ থেকে এই কাঁচামরিচ আমি যদি ওইটা কিনে নিয়ে যখন বাড়িতে যাবো তখন হচ্ছে যেমন আমার ওয়াইফ যখন ব্যাগ খুলবে, ব্যাগ খুলে দেখবে যে সব বাজার দেখবে, তখন কাঁচামরিচটা খুলে দেখবে যে অর্ধেক পোষা আর অর্ধেক কাঁচা কাঁচামরিচ নিয়ে যাবে, ওই কাঁচামরিচের ব্যাগটা কি আমার মুখে ছুরিয়ে দিতে পারে না? পারে না? ওই এই তুমি কি চোখের মাথা খাইছো নাকি? তুমি কি আমার কথাটা বলে ফেলা, হ্যাঁ? তাহলে এটার জন্যই তো দায়ী কে? আমি কিনে নিয়ে আসি, আমি দেখে, আমি যদি কালো কুচকুচে পছন্দ করে আপনার কিনতাম যে না এই কাঁচামরিচ নেবো না, কাঁচামরিচ নিলে ওই কাঁচামরিচটা আমি নেবো। আমার ওয়াইফ যদি এই ব্যাগটা খুলে দেখবে যে না যাক আর কিছু হোক আর না, তুমি কাঁচামরিচটা সুন্দর কিনেছো, বলবে না? এটা বলবে কার কারণে? আমার কারণে, আমার কেনার কারণে। এর কারণে আপনি যে জিনিসটা নিবেন, যে জিনিসটা করবেন, যে জিনিসটা কিনবেন, শাড়ি হোক, থ্রি পিস হোক, লুঙ্গি হোক, yani আপনার লাইফে যে সিদ্ধান্ত নেবেন একটু যাচাই বাছাই করে দেখে শুনে একটু নেবেন। তো এইখানে আমরা যেটা বলতেছি যে বীমা কোম্পানি বাংলাদেশে অনেক, বীমার কথা শুনলে মানুষ ভয় পায় যে না এর বীমা মানে হাই হাই কোম্পানি, যায় যায় কোম্পানি, এইটার কথা নিয়ে আপনারা বলতেছেন আমি কোনো এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেবো, নেবো না, বীমা মানে সিগারেট বার করে কোম্পানি, এটা বলবো। কিন্তু বুঝতে হবে যে এই বীমাটা কোন বীমা, একটু দেখি, আপনাকে চিনতে হবে যে না এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ব্র্যাক স্কয়ার অ্যাপেক্স। এখন আপনি বলছেন যে ব্র্যাক বাংলাদেশের মানুষের সঙ্গে দুর্নীতি 2 নম্বরই করে কিনা। ব্র্যাক স্কয়ার অ্যাপেক্স এই কোম্পানি যদি আপনার কাছে বিশ্বস্ত হয় যে না এই কোম্পানির কাছে আমার টাকা রাখা নিরাপদ, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনার মনের কাছে যদি মনে হয় ব্র্যাক স্কয়ার অ্যাপেক্স ও দুর্নীতি 2 নম্বরই, আপনার এখানে কাম হওয়ার দরকার নেই। আপনার সিদ্ধান্তটাই বড় আপনার লাইফের জন্য হিট করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইখানে কোম্পানি যদি আপনার পছন্দ হয় তাহলে এইখানে একটা আপনি আপনার লাইফের জন্য একটা সঞ্চয় করতেছেন। দেখেন সঞ্চয়টা আমরা সচরাচর করি কোথায়? ব্যাংক বা পোস্ট অফিসে, তাই না? অনেক সময় আমরা মনে করি যে আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, আমি কম টাকা ইনকাম করি, একটা ডিপিএস করবো, মাসে কত 1000 টাকা করে একটা ডিপিএস করবো, কত বছর মেয়াদি? 10 বছর মেয়াদি। 10 বছরে আমি একটা পরিমাণে প্রত্যেক মাসে টাকা রাখলাম, 10 বছর পরে হিউজ করলে টাকাটা হবে, আমার বাচ্চাটাও মেয়েটা বড় হবে, হয় আমি এই টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দেবো, অথবা একটা গহনা কিনে দেবো, বা উত্তোলন করে আমি একটা বড় কিছু করবো, তাই না? এরকম আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ডিপিএসটা করি কোথায়? ব্যাংকে। আচ্ছা, ব্যাংক আপনাকে কি দেবে? দেখেন ব্যাংক 10 বছর পরে ম্যাচুরিটি হলে লাভ সহ টাকা দেবে। ব্যাংকের লাভ কিন্তু এখন আপনার ঘোষণা করে দিবে যে 4% বা 5% লভ্যাংশ থেকে আপনার টোটাল টাকা 10 বছরে এত, এই পার্সেন্ট ধরে আপনি 10 বছর ম্যাচুরিটি হয়ে গেলে এত টাকা পাবেন, এখনই কিন্তু বলে যায় ডিপিএস করলে। তো দেখেন এটা একটা ডিপিএস আমরা সচরাচর ব্যাংক বা পোস্ট অফিসে করি। সেম এই ডিপিএসটা আপনি এই গার্ডিয়ান যদি আপনার কাছে বিশ্বস্ত হয় এইখানেও করতে পারেন। সেম ডিপিএস, ওইখানে যেরকম লাভ সহ টাকা পাবেন, এইখানে লাভ সহ বরং ওনার সাইড বেশি টাকা পাবেন, এখানে বাড়তি কিছু ফ্যাসিলিটি পাবেন। ডিপিএস এর লভ্যাংশ তো পাবেনই, এখানে বাড়তি কিছু ফ্যাসিলিটি পাবেন। এইটাই হচ্ছে বীমার মূল উদ্দেশ্য। সেটা কি? আমি আমার লাইফে রিস্ক কভারেজ কেনব, ঝুঁকি কেনব। অর্থাৎ কি আপনার লাইফে রিস্ক আছে না ভাইজান? আছে তো। আপনি কি বলতে পারেন আমি কখনোই স্ট্রোক করবো না, ক্যান্সার হবে না, কিডনি নষ্ট হবে না, হার্ট অ্যাটাক হবে না, পরিমণি অ্যাক্সিডেন্ট হবে না, সড়ক দুর্ঘটনা? বলতে পারি আমরা কেউই পারি না। দেখেন তাহলে আমার লাইফে রিস্ক আছে। এখন এই রিস্কে আল্লাহ না করুক আমাদের না ফেলা আল্লাহ, তারপরে এই রিস্কে আমি আপনি যখন পড়বো
তখন দেখেন 3 লক্ষ বা 5 লক্ষ টাকা একটা অপারেশন করতে লাগবে না? লাগতে পারে না? বর্তমান প্রেক্ষাপটে দেখেন আপনার সদর হাসপাতালে যখন একটা রোগী নিয়ে যাবেন, সর্বপ্রথমেই বেটারা অ্যাকচুয়ালি দেখেও না ভালো করে যে কোন রোগী আছে। আগে কি কয়? রাজশাহী নয় ঢাকা নিয়ে যাবে। দেখেন রাজশাহী নয় ঢাকা নিয়ে যাওয়ার কথা হচ্ছে যদি আমি অসুস্থ হই, আমার ওয়াইফের মাথায় কোনো কাজ করবে কি? টাকা। ঢাকা নিয়ে যাওয়া মানে এত টাকা লাগবে, তো রাজশাহী নিয়ে যাওয়া মানে এত টাকা লাগবে। তো দেখেন তাহলে কি আপনার লাইফে যখন ঝুঁকি আছে, আপনি এখান থেকে এই রিস্ক কভারেজটা কিনে নিচ্ছেন যে আমি অসুস্থ হলে আমার আর ব্যাংক থেকে টাকা তুলতে হবে না, আমার গুছানো টাকা। যদি গুছানো টাকা ব্যাংকে জমানো না থাকে, আমরা কি করি? জমি থাকলে বিক্রি করি, তাই না? আমাকে বাঁচতে হবে, আমার অপারেশন করে আমাকে বাঁচতে হবে। আমার ওয়াইফ কখনোই চাবে না যে হচ্ছে আমার গহনা পুষের আগে আমার স্বামী মারা যান, চাবে? আমার ওয়াইফ বলবে যে না, গহনা বিক্রি করে দিলে আমার স্বামী সুস্থ করা লাগবে। এবং শেষ পর্যন্ত যদি গহনা না থাকে, তাহলে আমার ওয়াইফ কি করবে? যে বসত একটা বাড়ি আছে, জমি দলিল রক্ষায় এক জায়গায় রেখে দিবে, যখন টাকা দেন আমার হাজবেন্ডকে বাঁচানো লাগবে। সচরাচর তাই করি না আমরা? আচ্ছা দেখেন, তাহলে ব্যাংকে আপনার একটা ডিপিএস আছে, যদি এটা 2, 4, 5 বছর পরিচালনা করেন, ব্যাংকে আপনাকে অসুস্থ হয়েছেন, ঢাকাতে একটা অপারেশন করা লাগবে, কোনো টাকা দিবে না? দিবে না। দেখেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বলতেছে আমার এখানে এই ডিপিএসটা করলে আপনার লাইফে 18টা জটিল রোগের যে কোনো একটা রোগে যদি আপনি আক্রান্ত হন, তাহলে আপনার ট্রিটমেন্ট স্বরূপ আমরা 50,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ফ্রি দেব। আপনার ট্রিটমেন্টের জন্য আপনি এটা পেয়ে যাবেন। তো আপনাকে আমরা অনেকে দিয়েছি, এটা পেয়েছি। এই ফ্যাসিলিটিটা আমার আপনার জন্য দরকার আছে না? আছে। যে অসুস্থ হলে আমার আর চিন্তা নেই, আমি এটা কিনে রাখছি, কোম্পানি আমাকে টাকা দেবে। এটা 1 নম্বর একটা ফ্যাসিলিটি। 2 নম্বর ফ্যাসিলিটি হচ্ছে মানুষ মরণশীল। আমি আপনি কখনোই বলতে পারবো না যে আরো 1 যুগ 1 দিন 1 ঘন্টা থাকবো, বলতে পারি? ওনার সাথে বিরোধিতা করা হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব যদি আমি বলি যে না আমি আজকে এখনো বাড়িতে যাব। আমি বাড়ি থেকে আইছি, আমি বাড়িতে নাও পৌঁছাতে পারি, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি উনি লিখে রাখেন, আমার জানা নেই। তো আমার আপনার লাইফে দেখেন যখন হচ্ছে দুনিয়াতে আসছি, তখন মৃত্যু আমাদের নিশ্চিত আছে, 100% বিকল্প নাই। 100% সবকিছু বিকল্প আছে, আমার মৃত্যু হবে না এর কিন্তু বিকল্প নাই। তাহলে কবে এবং কখন শুধু আমরা এটা কিন্তু জানি না, যে কবে এবং কখন আমরা জানি না। হইতে পারে এখন আমার আর 1 ঘন্টা সময় আছে, আমি জানি না, হইতে পারে। তো দেখেন তাহলে আমি আপনি ইনকাম করি একটা ফ্যামিলি পরিচালনা করি, স্ত্রী সন্তান মা বাবা পরিচালনা করি। এইখানে যদি হচ্ছে আমি না থাকি, তাহলে আমার ইনকাম বন্ধ। আমি যদি চাকরি করি বা ব্যবসা করি, আমি নেই, ব্যবসার কি লাভ হবে? আমি যদি চাকরি করি আর কোম্পানি কি আমাকে বেতন দিবে? তাহলে এই সময় আমি একটু খেয়াল করি যে আমার ফ্যামিলির অবস্থান দেখো কি হচ্ছে। আমি যে স্ত্রী সন্তান মা বাবা রেখে আসলাম, আমি চাকরি করতাম, বেতন পেতাম, এই বেতন দিয়ে পরিচালনা করতাম, এখন তাদের হাতে আর এই বেতন নেই, টাকা নেই, তারা কিভাবে চলবে? দেখেন এই সমাজে এই মানুষ হিউজ পরিমাণের হিমশিম খায় যায়। নিকটতম লোকের টাকা আছে কিন্তু দিবে না। আপনার আর এক ভাইয়ের টাকা আছে, আপনি কলি মাইন্ড করবেন। আমার আর এক ভাইয়ের টাকা আছে, আমার টাকার দরকার হলে আমার ভাই আমাকে দিবে না। বাবাও যদি থাকে, বাবা যদি এক সন্তানের দেয়, আর এক সন্তানের বাধা তৈরি করে, যেন ওনার দিলে আমার দিতে হবে। টাকা এমন একটা জিনিস। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখেন আপনি এই জায়গা কিন্তু এই ফ্যাসিলিটিটা কিনে রাখছেন যে আমাদের সিস্টেম যে গার্ডিয়ানের 1 প্রিমিয়াম জমা দেওয়ার পরে আল্লাহ না করুক যদি আমার আপনার লাইফে এমন দুর্ঘটনা ঘটে, তাহলে 7 কর্মদিবসের মধ্যে ওই আপনার নমিনির কাছে ওই 12 বছর মেয়াদি যে বিমা অঙ্ক টাকাটা, সম্পূর্ণ টাকাটা আমরা ওই নমিনির কাছে 7 দিনের মধ্যে পৌঁছাবো। 7 দিনের মধ্যে একটা জমা দিয়েছেন, জাস্ট 2000 করে করছেন, 2000 টাকা জমা দিয়েছেন।